আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। আমরা যখন প্রভুর কাছে আসি, আমরা অনেক সময় নানা রকম প্রার্থনা করি। অনেক সময় চোখের জল দিয়ে প্রার্থনা করি, আবার অনেক সময় প্রতিজ্ঞা ধরে প্রার্থনা করি। এক ঈশ্বরের দাস এইভাবে প্রার্থনা করেছে, গীতসংহিতা 30 অধ্যায় 11 পদ, তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করেছ, দুঃখকে আনন্দে পরিণত করেছেন। একটা খুশির ঘোষণা আছে, আমি এতদিন ধরে শুধু কাঁদতাম, শোক করতাম, কিন্তু আপনি এখন সব আনন্দে পরিণত করেছেন। হে প্রভু, আমি দুঃখে থাকতাম, বিলাপের গীত করতাম, কিন্তু এখন আপনি সব কিছু আমার জীবনে পাল্টে দিয়েছেন। তাই আপনাকে আমি ধন্যবাদ জানাই। ঈশ্বর আমাদেরকে যা কিছু দান করেছেন আর যা কিছু আশীর্বাদ করেছেন, তার জন্য কৃতজ্ঞ হয়ে ধন্যবাদ দেওয়াটাও কিন্তু প্রার্থনারই একটা অঙ্গ। আপনি কি প্রভুকে বলেছেন, আমার চোখ থেকে সবসময় জল বইত, আমি বিলাপের গীত গাইতাম, আপনি আমার প্রার্থনা শুনেছেন, আমার পরিস্থিতি পাল্টে দিয়েছেন আর আমাকে আনন্দ দিয়েছেন। আপনারা যদি হান্নার জীবনের দিকে তাকান, সে সব সময় কাঁদত, প্রত্যেকটা পরিস্থিতিতে দুঃখে ছিল। ঘরের ভেতরে, ঘরের বাইরে দুঃখের কথা কাউকে বলতো না, রুম বন্ধ করে একা একা কাঁদত। সে অনেক দুঃখের মধ্যে ছিল। যখনই কেউ জিজ্ঞেস করত, হান্না কেমন আছো, তখন সে কোনো উত্তর দিতে পারত না। তার স্বামী কিন্তু তাকে খুব ভালোবাসত, খাওয়ার জন্য ডাকত, কিন্তু স্বামীর প্রেমও তার দুঃখকে পাল্টাতে পারল না। কারণ তার সন্তান ছিল না, মানুষরা তাকে নিন্দা অপমান করত। একদিন প্রভুর চরণে এসে সে কাঁদতে লাগলো, বলল, হে প্রভু, আপনি আমায় একটা সন্তান দিন, আর যদি আপনি দেন, আপনার কাছেই তাকে ফিরিয়ে দেব। তার মনের সব বোঝা যখন ঈশ্বরের চরণে এসে রাখল, এরপর থেকে তার জীবনে আর কোনো রকম দুঃখ ছিল না। পরে সে আনন্দের সহিত বলেছিল, আমি প্রার্থনা করেছিলাম, ঈশ্বর আমার সকল দুঃখ পাল্টে আমাকে একটা সন্তান দান করলেন। এমন সে আনন্দের সহিত বলল। এখানে ঈশ্বরের দাস একই কথা বলছে, আমার বিলাপকে নাচে পরিণত করলেন। আপনার জীবনেও নিশ্চয় অনেক দুঃখ কষ্ট এসেছিল, ঈশ্বর সব কিছু পাল্টে দিয়েছেন, আপনার চোখের জলকে পাল্টে দিয়েছেন। তাই ধন্যবাদ দিন। আজ আপনি বলুন, হে প্রভু, আমার বিলাপের গীতকে আপনি আনন্দে পরিণত করেছেন, আমার মঙ্গল করেছেন, আশ্চর্য কাজ করেছেন, আমার অপমানকে আপনি পাল্টেছেন, আপনি সুস্থ করেছেন, ধন্যবাদ জানাই। এমন বললে মনে আনন্দ পাবেন। তখন ঈশ্বর প্রতিনিয়ত অলৌকিক কাজ করবেন। আজ আমরা বলবো, হে প্রভু, এতদিন দুঃখ কষ্ট যন্ত্রণায় আমি শুধু কেঁদেছিলাম, কিন্তু আমার সকল দুঃখকে আপনি আনন্দে পরিণত করেছেন। আপনি আমার জীবনে মঙ্গল করেছেন, আমায় আনন্দ দিয়েছেন, আর কত রকম আশ্চর্য কাজ করেছেন। এই সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ দেই। এই পুরো প্রার্থনাটা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।